নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাইরে থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন যাচ্ছি আমরা সকালবেলায়, বাজে 9:30, যাচ্ছি মায়াপুরে। আর মায়াপুরে যাচ্ছি, আমার মামার মেয়ে এসছে, ও আর ওর হাজবেন্ড, আর আমরা দুজনে যাচ্ছি মায়াপুরে। বোনকে নিতাম, কিন্তু বোনের হচ্ছে জ্বর এসেছে কালকে। ওরা এসছে কালকে, কিন্তু কালকে না আমি ব্লগটা একদমই শ্যুট করতে পারিনি। এতটাই ব্যস্ত ছিলাম যে কিছু কিছু শ্যুট করেছি, ওই ধরো 1-2 মিনিটে। এবার 1-2 মিনিটের শ্যুটটা তো তোমাদের সামনে শেয়ার করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে ব্লগটাকে করতেই হবে। তো ওই জন্য আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি ওই বাড়িতে থেকে এই বাড়িতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে পুজো টুজো দিয়ে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। আর ওরা আজকেই চলে যাবে মায়াপুর থেকে। এসে এখান থেকে হয়তো 9:30 ট্রেন ধরবে, আর যদি বেশি লেট হয়ে যায় তাহলে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে চলে যাবে। তো দেখা যাক কোনটা করে। বললাম তো এখান থেকে যেতে, দেখা যাক যেটা ওদের সুবিধা হবে, কারণ যেতে যখন হবে যেটা বেটার হয় সেটা করাটাই বেটার। কারণ ওদের আবার এখান থেকে দেওঘর যাওয়ার প্ল্যানিং আছে, তো টিকিট কাটাও হয়ে গেছে। তো সেই জন্য আজকে ওদের বেরোতেই হবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এসছি আমরা এখন মায়াপুর যে গেটটা, সেটা ক্রস করে চলে এসেছি। এখন আমরা একটুখানি চা খেয়ে নিই। তো এখন চা খাওয়ার জন্য নেমেছি। তো এখন চাটা খেয়ে নিই, তারপর এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে, প্রায় চলেই এসেছি। যখন আসবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর এইভাবে এই ড্রেসটা পরেছিলাম। তো দেখো চলে এসেছি আমরা মায়াপুরে। আর এই মন্দিরটা না এখনও কমপ্লিট হয়নি, যেটা সব থেকে বড় মন্দির, তোমরা সবাই জানো। ওটা এখনও কমপ্লিট হয়নি, তো ওটাই একদম চোখের সামনে বাঁধলো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখন হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছি। আর ভীষণ গরম লাগছে, জানো তো, নেমেই এতটা গরম বুঝতেই পারিনি। চলে এসেছি এখন ও একটু ওয়াশরুমে গেছে, তাই এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো পেছনটা যতটা লোক থাকে না, আজকে ততটা লোক দেখতে পাচ্ছি না। তো দেখি, এবার আমরা ফার্স্টে আগে দুপুরে খাওয়া দাওয়ার যে টিকিটটা হয় ওটা এখন কাটবো, তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরে তো তোমাদের ফোন নিয়ে যেতে দেবে না, তো যেটুকু আমি দেখবো বাইরের থেকে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা গদা ভবন থেকে খাবার দাবারের টিকিট পাইনি, সেজন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। জায়গাটার নাম তোমাদেরকে বলে দেবো, গীতা ভবন আই থিঙ্ক। এটা হচ্ছে কি, এটা একটা ডাল টাইপের, এটা ডাল, এটা একটা সবজি, এটা পনির, এটা বেগুনি, এটা পায়েস, এটা মিষ্টি। এই হচ্ছে তো দেখো, আমরা এখন মন্দিরে ঢুকবো। 4টে বেজে গেছে। খাওয়া দাওয়া করে একটু ঘুরে, একটু সেলফি তুলে সময়টা কাটিয়ে নিলাম। এবার আমরা যাবো হচ্ছে এই মন্দিরটায়। আর দেখো এখানে না আগে অনেক মাছ থাকতো, এখন কিছু খুব কম মাছ দেখতে পাচ্ছি। আর দেখো গাছে কিছু কিছু ফুল রয়েছে এখনো। তো চলো এখন আমরা লাইন দিই, যাতে আমরা ঝট করে ঢুকে যেতে পারি যখন 4টে বাজবে। তো চলো এবার এগোনো যাক। হাঁটতে হাঁটতে আজকে আমাদের সত্যি এত কষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছে। প্রচণ্ড গরম আজকে, আমাকে দেখেই বুঝতে পারছো। তার মধ্যে থেকে মন্দিরগুলো দেখছি। আর না তোমাদেরকে কী কী দেখাবো, যেখানে যাচ্ছে সেখানে ফোনটা রেখে দিতে হচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি। তবে নতুন যে মন্দিরটা কিছুটা দেখি, তার সামনে দাঁড়িয়ে আছি, দেখি তোমাদেরকে একটু দেখাই। চলো, এটা হচ্ছে সেই বড় মন্দিরটা। এখনো তো কাজ পুরো কমপ্লিট হয়নি, দেখো এখনো কাজ চলছে। দেখা যাক কবে শেষ হয়, কিন্তু ভেতরে তুমি ঢুকতে পারবে। আমরা এখনই ঢুকবো, 4টেই খুলবে, মানে খুলে গেছে। এবার আমরা শুধু ভেতরে প্রবেশ করবো। তো চলো যা যাক, কিন্তু ফোন তোমাদের দেখাতে পারবো না। তোমাদের দেখতে হলে এখানে অবশ্যই আসতে হবে। আর এখানে দেখো সব কি বলবো, কথা শোনার জন্য, পাঠ শোনার জন্য এখানে জায়গা করেছে। আর দেখো মোটামুটি আজকে না বেশ ভালোই ভিড় আছে, নাকি 5ম দোল নাকি বললো, হ্যাঁ এরকমই কিছু বললো। তো ওই জন্য ভীষণ ভিড় আছে। দেখো বেশ ভালোই লোকজন রয়েছে। ভেতরে ঢুকবো, তার জন্য 4 জনে এখন এই টিকিটটা নিয়ে নিয়েছি, এই যে মন্দিরটা। আর এই দেখো ভালোই ভিড় রয়েছে। তো চল এবার যা যায়। কেবল ঢুকছি আমরা, মন্দিরটা কিন্তু হাফ ফিনিশিং হয়েছে, বাদবাকিটুকু হচ্ছে। আস্তে আস্তে করে ঢুকছি। চলো ঢোকা যাক। তো দেখো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, কিন্তু এটা যেন তো এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, মানে দেখার মতন ভেতরে কিছুই নেই। তো এখানে টিকিট হিসেবে 50 টাকা করে নিচ্ছে, কিন্তু যে তোমাদের টিকিটের যেটা দিচ্ছে ওদের কিন্তু ডোনেশন হিসাবে লেখা থাকছে। তো তোমাদেরকে বলবো তোমরা এর মধ্যে এখন যেও না, তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু এখন দেখার মতন কিছুই নেই। আর ওই দেখো একজন হাতিতে করে যাচ্ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো ভেতরে ঢুকছি, কোনো কাজ কমপ্লিট হয়নি, কোনো কিছুই হয়নি, শুধু শুধু প্রত্যেকটা মানুষ পিছু 50 টাকা করে দিচ্ছে। তো তোমরা যখন এটা কমপ্লিট হবে তখন এসো। প্রায় 26, আমার যেটুকু ধারণা, এটা হচ্ছে আমাদের এখন
পুরোটা টোটালি কমপ্লিট করতে, কারণ কাজ যতটা বাকি রয়েছে যা দেখে আসলাম। দেখো এমনি যেটুকু কাজ হয়েছে সেটুকু ভীষণ ভালো হয়েছে, কিন্তু এটা হচ্ছে হাফের হাফ হয়েছে বলতে পারো, ভিতরে প্রচুর কাজ হয়েছে। দেখে আসলাম। আর তোমরা যারা যারা গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যারা দূর দূর থেকে আসো দেখতে তারা একটু করে কমেন্ট করে জানিও। মায়াপুর কিন্তু আমার বাড়ির খুব কাছে, 1 ঘন্টার মধ্যে কিন্তু তুমি মায়াপুর আমার বাড়ি থেকে পৌঁছে যাবে। 1 ঘন্টাও লাগে না, 45 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর এদিকে দেখো এখানে 7টা স্তর করেছে, মানে নিচের তলায় কী করবে, কোথায় মিউজিয়াম করবে, সব কিছু কোথায় কী করবে এগুলো সব বলে দিচ্ছে। এখনও কিছু হয়নি, জাস্ট কী কী হতে পারে সেগুলো দেখানোর জন্যই আমাদের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু সেলফি তুললাম, এখানে ফোন ইউজ করতে দিচ্ছে, ব্যাগপত্র নিয়ে সব কিছু চটি করে যেতে পারবে, কোনো প্রবলেম নেই, সেভাবে দেখালো। তো আমি তো এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরছিলাম, দেখো আমি যা যা দেখলাম বাড়ি ফেরার পথে তোমাদের সাথে